প্রতি বছর আগস্ট মাস থেকে ভারতে ইলিশ পাঠানো হইতো। তো এবারে আগস্ট মাসে যেহেতু ছাত্র এবং জনতার আন্দোলন শুরু হয়েছে, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, সেই জন্য তারা শেখ হাসিনা সরকারের কাছে আবেদন করতে পারে নাই ইলিশের জন্য। এখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের কাছ থেকে মানে ভারতের কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন তার কাছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন আবেদন করেছেন তাদের দেশে ইলিশ পাঠানোর জন্য। তো অনেকেই বলছেন যে এইবারে হয়তো পুজোয় ভারতীয়দের পাতে ইলিশ উঠবে না, কারণ ভাই আমাদের বাংলাদেশের মানুষই তো ইলিশ খাইতে পায় না। কত মানুষ যে কত বছর ইলিশ খায় নাই, আপনারা কমেন্টসে লিখবেন আপনি কি খাইছেন ইলিশ? তৃপ্তি সহকারে খাইতে পারেন নাই। 2000-3000 টাকা ইলিশের কেজি ছিল, সেই জায়গার থেকে এখন 1800, 1600, 1400 টাকা কেজি হয়েছে। কালকে মাওয়াতে গেছিলাম শুটিং করতে, ওখানে 1200 টাকা কেজি ইলিশ মাছ। তো শেখ হাসিনার সরকার আগে ইলিশ দিছে তাদেরকে পুজোতে 10,000 টন, যেটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে, পদ্মার থেকে ইন্ডিয়া কলকাতা যায় থামছে। আসসালামু আলাইকুম। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আপনারা কি মনে করছেন এই যে ওরা যে আবদারটা করলো, এটা কি মামার বাড়ির আবদার? হ্যাঁ, বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পায় না। শেখ হাসিনার সরকার তো দিছে, মোদী সরকারকে বলছে যে আমি যা দিছি মোদী সরকারকে মোদী জীবনেও তা ভুলতে পারবে না। কিন্তু মোদী কিন্তু ভুলে গেছে, শেখ হাসিনার সাথে আজ পর্যন্ত দেখা করে নাই। ইভেন শেখ হাসিনার যে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকেও দেখা করতে দেয় নাই। ইভেন সজীব ওয়াজেদ জয়কেও ইংল্যান্ড থেকে যাইতে দেয় নাই, যে তুমি আসলেও দেখা করতে পারবা না। তা বুঝেন এই যে রিয়াকশনটা কেমন। এত দিল 7 সিস্টারে যাওয়ার জন্য সহজ করে দিল করিডোর বাংলাদেশে স্বল্প মূল্যে। তো এইটাও ভুলে গেছে। তারপরে আবার কি করলো, বন্যা দিয়া ভরে দিল। ওদিক দিয়া যে বাঁধটা 31 বছর ধরে খুলে না, আর সেই বাঁধটা খুলে দিল ত্রিপুরার সাইডে। যাই হোক, বাংলাদেশ ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে, কারণ বাংলাদেশে এখন ফ্যাসিস্টরা নাই। ফ্যাসিস্টরা শুধু সরকার না, ফ্যাসিস্টরা সর্বক্ষেত্রে ছিল, প্রতিটা মন্ত্রণালয়ে ছিল, প্রতিটা স্টেপে ছিল। মানুষ যখন যেখানে গেছে ওইখানেই টাকা লাগছে, মানে ইট পাথর কাঠ বালি সবাই আওয়াজ তুলছে, টাকা 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 দেন, কাজটা হবে। টাকা না দিলে কাজ হবে না। টাকা ছাড়া কেউ কোনো ফাইলপত্র নিয়ে গেলে বা কোথাও কাউকে কিছু জিজ্ঞাসা করলে কোনো ইনফরমেশন পায় নাই। বাংলাদেশের অবস্থাটা ছিল এরকম। এটা কার জন্যে? আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের জন্যে। ভারত কি আসলেই বন্ধু রাষ্ট্র? আপনারা কমেন্টসে জানাইবেন। যদি তাই হইতো তাহলে শেখ হাসিনার সাথে এখন পর্যন্ত নরেন্দ্র মোদী দেখা করলো না কেন? সজীব ওয়াজেদ জয় দেখা করতে পারলো না কেন? তার মেয়ে পুতুল দেখা করতে পারলো না কেন? ইভেন তার বোন শেখ রেহানা ব্রিটিশ পাসপোর্টধারী, অথচ শেখ রেহানাও কিন্তু ফাইসা গেছে, ইয়েতে যাইতে পারতেছে না, লন্ডনে। তো বুঝেন। তারপরে আবার তারা আশাবাদী ইলিশ চায়, ইলিশ তাদেরকে দেওয়াটা উচিত। আপনারা কি মনে করেন? আমরাই তো খাইতে পাই না ভাই। আমাদের দেশের উচ্চ মধ্যবিত্ত যারা আছে তারা একটু খাইছে, আর উচ্চবিত্তরা খাইছে, আর নিম্নবিত্ত যারা তারা তো গ্রানটাও শুনতে পারে নাই। তো সেই জায়গা থেকে আপনারা কিভাবে ভাবেন যে আপনাদেরকে ইলিশ দেওয়া হবে, আপনারা ইলিশ পাইবেন? এটা মানে আকাশ কুসুম কল্পনা। মোদী সরকার হুমকি ধামকির ভিতরে রাখছে বাংলাদেশকে, তাই না? যে এই ওভার ফ্লাডটা হয়েছে, মানুষ ঘর বাড়ি খেলায় তুইয়া দৌড়াইয়া ভাগতে পারে না, জীবনটা লইয়া কিলোমিটারের পর কিলোমিটার মানুষ ছাত্রায়া গেছে।
পানি দিয়ে হাইটা গেছে। একটা বাড়িতে কত জিনিসপত্র থাকে মানে ইম্পর্টেন্ট, সেখানে কিচ্ছু নিতে পারে নাই, শুধু পরনের কাপড়টা। ঘুমায় রয়েছে, দেখে যে পানিতে ভাসতেছে। রাতের বেলায় তারা না বইলে পানিটা ছাড়া দিছে, দিনের বেলায় যদি বলতো তাহলে মানুষগুলিকে নিরাপদ আশ্রয়ে সরায় নেওয়া যেত। আর সেখান থেকে আপনারা ইলিশ খাইতে চান, এটা তো ভাবির কাছে আবদার না দেবরের। ভাবি তো এখন নাই, ভাবিও দিছে ঠেলায় পইরা যে দেবরেরা বিভিন্ন ধরনের ট্রায়াঙ্গেলে কথা বলবে, শাশুড়ি খোঁটা দিবে, বিভিন্ন জন খোঁটা দিবে, এই জন্য দিছে। এখন ভাবি নাই, আমরাও ভাবি নাই, ভাবি চলে গেছে। আমরা এখন ভাবতে পারি না যে আপনাদেরকে ইলিশ দেওয়া হবে, আপনারা পুজোতে আনন্দ করবেন। আর আমরা যারা এই দেশের ইলিশের মালিক, তারা কোনোদিন কল্পনা করতে পারি না যে ইলিশ খাবো, আর আপনারা পূজায় আনন্দ করবেন, নাচবেন ইলিশের ভাজা খায়া। ওদিক দিয়ে ত্রিপুরা, তারপরে নাগাল্যান্ড, মিজোরাম, এই হিমালয়া, তারাও ইলিশ পাইতো, কিন্তু তারাও এবারে পাচ্ছে না। কারণ আমাদের দেশেই তো আমরা খাইতে পারতেছি না। আমাদের যদি চাহিদা মিটে তারপরে না আপনাদেরকে দেওয়া হবে। আমাদের এই চাহিদা মিটে না, তাহলে আপনাদেরকে কোত্থেকে দেবো আমরা, তাই না? বিষয়টা এরকম তো। আপনার দেশের চাহিদা না মিটে আপনি তো বিদেশে রপ্তানি করতে পারেন না। তারা কিভাবে ভাবে, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাইবেন। আসলে হয়েছে কি জানেন, ওই যে বললাম না যে 10,000 টন ইলিশ গতবার পূজার মধ্যে গেছে ইয়েতে, ইন্ডিয়াতে, মানে বাংলাদেশ মাওয়া ঘাট থেকে ট্রাকের সিরিয়াল ধরছে, কলকাতা যায় লাগছে। আমার মনে হয় এরকম। আপনাদের কাছে কেমন লাগে? কারণ একটা ট্রাকে 5 টন ধরে। আপনারা দেখবেন ট্রাকের গায়ে লেখা আছে 5 টন সমগ্র বাংলাদেশ, মানে সমগ্র বাংলাদেশের ওজন 5 টন না, 5 টন সমগ্র বাংলাদেশে এই ট্রাকটা বহন করতে পারবে। তো 5 টন করে হইলে 10,000 টন, ক্যালকুলেটারও হিসাবে ধরবে না, এরকম একটা হিসাব। আপনারা হিসাব করে কমেন্টসে জানাইবেন যে 10,000 টনে কতগুলি ট্রাক হয়। বিষয়টা বুঝতে পারছেন তো? মানে আপনি কাউকে, যে বাংলায় একটা প্রবাদ আছে না, যে কাউকে দাঁড়াইতে দিলে শুইতে চায়, বইতে চায়, বইতে দিলে শুইতে চায়, এরকম অবস্থা হইল আমাদের। আমরা কেন এটা করব? ইন্ডিয়ানরা অনেক তাফালিং করতেছে, তাদের দেশে আমরা যাইতেই হবে চিকিৎসা নেওয়ার জন্য, ঘোরার জন্য। কেন যাব না আমরা? ইন্ডিয়াতে জানেন আপনি এই পুনে 400-র মতো হসপিটাল আছে, ভুয়া হসপিটাল, যেখান থেকে নিম্নমানের মানে কম্পাউন্ডাররা বাইর হয়, ডাক্তারও না। এটা আমার কথা না, এটা রয়টারের খবর। কলকাতা এখন আছে আতঙ্কে। তাহলে তারা কি ওই ভুয়া ডাক্তারদের সেবা নিচ্ছে? তো এখন আমরা এই ভুয়া ডাক্তারদের সেবা নেওয়ার জন্য কলকাতা কেন যাব? পাকিস্তান যাব আমরা, নেপাল যাব আমরা, ওই ঘোরার জন্য থাইল্যান্ড যাব, চিকিৎসার জন্য থাইল্যান্ড যাব। কারণ অনেকেই ইন্ডিয়া থেকে চিকিৎসা করে আসিয়া বাংলাদেশে নিউজ করছে যে আমরা ওইখানে চিকিৎসা করার পর এই আমাদের স্বাস্থ্যের অবনতি করছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, একদিকে চিকিৎসা অন্যদিকে চলে গেছে, ভুয়া মেডিসিন দিছে, ভুল অপারেশন হয়েছে, এরকম অনেক আছে, অজস্র আছে, হিউজ নিউজ আছে। আপনারা একটু খোঁজ নিলেই দেখতে পাইবেন। তো সেই জায়গায় আমাদের যাওয়া দরকার কি ভাই? এত ফুটানির তো দরকার নাই। আর এরকম না যে তারা বড় দেশ, সেই জন্য তারা আমাদের সাথে ফুটানি দেখাবে। তাদের আমাদের 3 দিকেই তারা। তো অলরেডি মনে করেন ইন্ডিয়ার একটা বড় অংশ দখল করে বসে রয়েছে চায়না। ইন্ডিয়া যে নিরাপদে আছে তা না। 7 সিস্টার খুব উত্তপ্ত। ওখানে এই মণিপুরে রকেট লঞ্চার, তারপরে আপনার ড্রোন হামলা হয়েছে, অসংখ্য বাড়িঘর জ্বলতেছে এখনো। দিল্লি থেকে মোদি পাঠাইছে ওখানে যুদ্ধ করার জন্যে। তো এরকম
বাংলাদেশকে বিপদে ফেলতে চাইলে ওরা অচিরেই বিপদে পড়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর সব মানুষ যে মোদী সরকারের মতো খারাপ তা না, ভালো মানুষও আছে ইন্ডিয়াতে। তো আমাদের মুসলমানদের ওখানে বেশি অত্যাচার করা হইতেছে। বাংলাদেশে আমরা হিন্দু যারা আছে তাদের সাথে ভাই ব্রাদার হিসাবে মিলেমিশে আছি, আর আমরা এটাই থাকতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।